ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি, যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠান নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই একরাশ ফুলের শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি, এই অনুষ্ঠান আমরা চেষ্টা করি বিভিন্ন বিষয়ের বিভিন্ন ব্যক্তিবর্গের আদব কিভাবে আমরা রক্ষা করতে পারি। যেমন বিগত পর্বগুলোতে আমরা আদব সম্পর্কে শুনেছি, পাশাপাশি আদব কোন কোন বিষয়ের প্রতি আমাদের আদব বজায় রাখতে হবে। বড়দের প্রতি আদব রয়েছে, পাশাপাশি আপনার বুজুর্গানে দিনের আদব রয়েছে, নবী রাসূলের আদব রয়েছে, পাশাপাশি নবী রাসূলের নামের আদব রয়েছে, পিতামাতার আদব, আরও অন্যান্য বিষয় বিভিন্ন বস্তুর আদব রয়েছে। এ সকল বিষয় নিয়ে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে আলোচনা করার জন্য। আজকেও আমরা একটি বিষয় নিয়েছি, যে বিষয় নিয়ে আলোচনা করব। কোন বিষয় আমরা চয়ন করেছি শুনবো। এর পূর্বে আসুন আমরা একটি দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাস্তবে কি দুরুদে পাক এমন একটি আমল, যেই আমল করার দ্বারা বান্দার অনেক পেরেশানি সমস্যা দূর হয়ে যায়। কেউ কোনো টেনশনের মধ্যে রয়েছে, দুরুদে পাক পাঠ করুক। কেউ মুসিবতের মধ্যে রয়েছে, দুরুদে পাক পাঠ করুক। অসুস্থতার মধ্যে রয়েছে, দুরুদে পাক পাঠ করুক। অর্থাৎ প্রতিটি কাজে আমরা যদি আমাদের সময়কে দুরুদে পাক পাঠের মধ্যে ব্যয় করি, ইনশাআল্লাহ তাআলা এই দুরুদে পাক আমাদের সকল পেরেশানি দূর করার জন্য যথেষ্ট হবে। তো আসুন না, এই অনুষ্ঠান যে হচ্ছে, এই অনুষ্ঠানে বরকতের নিয়তে, আমরাও বরকত অর্জন করার নিয়তে দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি। এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় চয়ন করেছি। বিষয় সম্পর্কে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করব। নুরুল আমিন ভাই আমাদেরকে প্রতিটি পর্বে চেষ্টা করেছেন সময় দেওয়ার জন্য। আমরাও চেষ্টা করেছি নুরুল আমিন ভাই থেকে আমাদের এক একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব, আসলে আমরা নুরুল আমিন ভাই থেকে শ্রবণ করি। নুরুল আমিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আল্লাহ তাআলা দয়া, আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করি আপনার থেকে প্রতিটি পর্বে কিছু না কিছু মাদানী ফুল নেওয়া, বুজুর্গানের দিন বা বিভিন্ন বিষয়ের আদব সম্পর্কে। তো আজকে আমরা কোন বিষয়ের আদব সম্পর্কে আপনার থেকে মাদানী ফুল শুনব? আজকে আমরা ইনশাআল্লাহ বড়দের আদব সম্পর্কে শিখব। কারণ দেখা যাচ্ছে বর্তমান সমাজে, আমাদের সমাজের দিকে যদি তাকাই, তাহলে যারা বড় রয়েছে তাদেরকে উপযুক্ত সম্মানটা, উপযুক্ত রেসপেক্টটা দেওয়া হচ্ছে না। যার কারণে আমাদের সামাজিক যে একটা বন্ডিং রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো আজকে আমরা ইনশাআল্লাহ বড়দের সম্মান সম্পর্কে, আদব সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় নেওয়া হয়েছে আজকে, বড়দের আদব। জি, বড়দের আদব অবশ্যই আমাদের বজায় রাখতে হবে। এ সম্পর্কে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, এই বিষয়গুলো শুনবো। পাশাপাশি আমাদের সামাজিক কিছু প্রেক্ষাপট আমরা তুলে ধরার চেষ্টা করব, যে আমাদের সমাজে এখন বড়দের প্রতি কেমন আদব আমরা করছি, এই বিষয় নিয়ে। আসলে আদব আমরা এর পূর্বে অন্যান্য পর্বে তো আমরা বলেছি, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। অর্থাৎ যারা আদববান হবে, আদব সম্পন্ন হবে, তারা সৌভাগ্যবান হবে। আর যারা বে আদব হবে, যাদের মধ্যে আদব থাকবে না, তারা দুর্ভাগা হবে। আর এটাই আমরা দেখি, যে আদব বজায় রাখে, যেমন কেউ কাউকে যদি সম্মান করে, তো আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দেয়। কেউ কাউকে রেসপেক্ট করতেছে, তো দেখা যায় যে মানুষ তাকে দেখে না, এই ছেলেটা তো ভদ্র,
তো তাকেও রেসপেক্ট করে, তাকেও শ্রদ্ধার চোখে দেখা হয়। তো এজন্যই আমাদের উচিত আমরা যেন নিজেদের দৈনন্দিন চলাফেরার যাদের সাথে আমাদের সম্পর্ক, বিশেষ করে যারা বড় তাদের সাথে যেন আমরা ভালো সম্পর্ক বজায় রাখি, তাদের জন্য আদব রক্ষা করি। তো আদব সম্পর্কে নুরুল আমিন ভাই আপনার কাছে আসবো, যেহেতু আজকে আমরা বিষয় নিয়েছি বড়দের আদব, তো শুরুতে যদি আদব সম্পর্কিত কিছু মাদানী ফুল, যে আমাদেরকে বড়দের কীরকম আদব করা উচিত, কোরআন হাদিসে কিছু আলোচনা, কিছু মাদানী ফুল যদি আমাদেরকে শোনাতেন। শুরু করবো আমি হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হতে একটি বর্ণিত হাদিস দিয়ে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ এবং বড়দের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ছোটদেরকে স্নেহ করা, এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ছোটদেরকে স্নেহ করা এবং বড়দেরকে সম্মান করা। আর সম্মান করতে হলে তো আদব করতেই হবে, সম্মানটাই মিন্স আদব। তো এখন এখানে আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বড়টা হচ্ছে কীরকম বড়। একটা হয় বয়সে বড়, পদমর্যাদায় বড়, টাকা পয়সায় বড়, মর্যাদায় পদমর্যাদায় বড়, ঠিক আছে, অর্থবিত্তে বড়, এরকম অনেক ক্যাটাগরি হতে পারে। তো প্রত্যেকটা ক্যাটাগরির দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন কাফিরদের দলপ্রদান এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সম্মান দেখিয়েছেন। অর্থাৎ যে বড় তার সম্মানটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা নিজে দিয়েই শেষ করে দেননি, বরঞ্চ সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে তাদেরকে সম্মান করো, কেননা লোকেরা তাদেরকে সম্মান করে, হোক সে কাফের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা শিখিয়েছেন যে সে অন্য ধর্মাবলম্বী হোক, কিন্তু সে যদি সম্মান পাওয়ার উপযুক্ত হয় তাকে সম্মান করা। এরকম একটি হাদিস আবু দাউদ শরীফে আছে, এর আগে যেটা বললাম সেটাও আবু দাউদ শরীফের মধ্যেই রয়েছে। তো বড় যারা রয়েছে তাদের সম্মান করাটা আমাদের জন্য খুবই জরুরি। যদি বয়সে বড় হয় তাহলে দেখা যায় বয়সে আমাদের যারা বড় তাদেরকে সম্মান করা, তাদের সামনে হট্টগোল না করা, তাদের সাথে মানে খারাপ আচরণ না করা, তাদের নাম ধরে না ডাকা, তুই তোকারি না করা, তাদেরকে আপনি করে কথা বলা, এই ম্যানারগুলো আমাদের মাঝে তৈরি করতে হবে। একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম যে একটা সময় এরকম ছিল যে আমরা বড়দের সামনে কথা বলতাম না, এই ভয়ে বড় ভাইয়ের সামনে কথা বলবো কি হবে, তাদের সম্মান নষ্ট হবে। এখন আমরা ছোট ভাইয়ের সামনে কথা বলি না, কেন? যে এখন কি জানি বলে ফেলে ছোট ভাইরা, যার কারণে নিজের সম্মানটাই নষ্ট হয়ে যায়। আসলে এটাই কিন্তু দেখা যায় বর্তমানে সমাজের মধ্যে, যে আমরা যখন নিজেরা কখনো ফ্রেন্ড সার্কেলদের মধ্যে থাকি বা এলাকার মধ্যে বের হই, দেখা যায় অনেক সময় যে আমরা যাদেরকে এলাকায় আমার ছোট বেচ, অনেকে বলে ছোট বেচ থাকে, ছোট ভাই থাকে, তো তাদের সাথে আমরা কথা বলি না এই কারণে যে তাদের মধ্যে ওই আদবটা বজায় থাকে না। আদবটা না থাকার কারণে দেখা যায় তারা কোনো শালীনতা বজায় রাখে না, তারা মানে কোনো দিকে কেয়ার করে না। বাস একটা কথা আসলো বলে দিল, যে এই কথাটি আপনি বললেন, বাস্তবিকই পূর্বে এমন একটা সময় ছিল যখন ছোটরা বড়দের খুবই আদব করতো, আদব বজায় রাখতো। কিন্তু বর্তমানে আমরা দেখছি দিন দিন এই বিষয়টি উঠে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে ছোট বড়কে মারধর পর্যন্ত করছে। কোন একটা কথা বললো বড়, তো ছোট এটা পছন্দ হয়নি, মানে বাস তেরে গিয়ে বাস একটা লাগিয়ে দিল, মেরে দিল। এখন মানে আগে একটা সময় ছিল যখন বড়রা তারা সম্মানটা পেত, কিন্তু বর্তমানে বড়রা যখন আসতো কোনো একটা মজলিসে হোক বা যেখানে হোক, যতক্ষণ পর্যন্ত বড় থাকতো ততক্ষণ পর্যন্ত ছোটরা কথাই বলতো না। কেন? যদি তাদের সামনে কথা বলি তাহলে কি হবে, তারা হয়তো মানে এটা অনেক কারণেই হতে পারে, যে সে ভয়ে হতে পারে বা তাকে সম্মান দেওয়ার জন্য হতে পারে। কিন্তু বর্তমানে কি হয়, বর্তমানে হয় যে বড়রা বরঞ্চ চুপ করে থাকে। কেন? যে ছোটরা যদি কোনো বেয়াদবি করে ফেলে, কোনো মানে খারাপ মিসবিহেভ করে, যার কারণে তার সম্মানটাই নষ্ট হয়ে যায়। তো এজন্য আমাদের উচিত, বর্তমান যুব সমাজ বিশেষ করে আমরা যারা ছোট রয়েছি তাদের উচিত আমাদের যারা সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদেরকে সম্মান করা। যারা বড় রয়েছে, হোক না সে
হোক না সে মানে ছোট কাজের সাথে যুক্ত। আমরা দেখি রিক্সাওয়ালার সাথে আমরা কীরকম আচরণ করি। এখানে কিন্তু কয়েকটা বিষয় নুরুল আমিন ভাই আমি চিন্তা করলাম, বিশেষ করে আপনি প্রথমে যে হাদিসটি বললেন যে তোমরা যারা বড়দের সম্মান করো না এবং যারা ছোটদের স্নেহ করে না তারা আমার দলভুক্ত নয়। দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কেমন বাণী যে আমার দলভুক্ত নয়। আসলে এটা আমাদের জন্য অনেক ইবরত, অনেক শিক্ষা। পাশাপাশি এখানে দুইটি বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। আমি ভাবছিলাম যে দুইটি বিষয় উল্লেখ করার কারণ কি হতে পারে, ছোটদের স্নেহ, বড়দের সম্মান। তো আমার আর কি যেটা জাস্ট মাইন্ডে আসলো যে আমি যদি ছোটকে স্নেহ করি, ছোটকে যদি আমি স্নেহ করি তাহলে দেখা যাবে ছোট আমাকে অটোমেটিকভাবে সম্মান করবে। তো বর্তমানে এই বিষয়টারও কমতি পাওয়া যায়। এক তো হ্যাঁ, যারা আমরা ছোট তাদের অবশ্যই বড়দের সম্মান করতে হবে, সম্মান আমি করব। তো একটা সময় যখন আমি বড় হব আমার ছোট যারা আসবে তো তারাও আমাকে সম্মান করবে। এক উস্তাদ আমাদেরকে বলতো যে আজকে উস্তাদের পদের মধ্যে আছে, তোমরা শিক্ষার্থী। আজকে তুমি যদি উস্তাদকে সম্মান করো অর্থাৎ বড়কে সম্মান করো, কালকে যখন তুমি বড় হয়ে তুমি শিক্ষকের পদে আসবে, শিক্ষকতা করবে, তখন তোমারও তো স্টুডেন্ট হবে, তখন এরা ছোট থাকবে, এরা তোমাকে কি করবে, আদর করবে, সম্মান করবে। তো ওইটাই যে দেখা যায় যে আমরা বড়দেরকে সম্মান যদি এখন করি তাহলে একসময় যখন আমরা বড় হব, আমরা যদি বড় মর্যাদায় যাই বা বড় বয়সে বড় হই, তখন আমাদের যারা ছোট আছে তখন আমাদের ছোটরা আমাদেরকে সম্মান করবে। আর যদি এই বিষয়টা আমরা অ্যাডজাস্ট না করি, আরে বড় তো বয়সে বড় কী হয়েছে, হ্যাঁ আমি তো অনেক কিছু করে নিছি, এরকম একটা মানুষের থাকে। তো যখন আমরা দর্শকবৃন্দ বড়কে কেয়ার করব না, বড়কে সম্মান করব না, তো একটা সময় আসবে যখন ছোট যারা আছে এখন বর্তমানে তারা যখন একটু বড় হবে, আমরা যখন আরও বড় হব, ছোটরা আমাদের সম্মান করবে না। ঠিকই বলেছেন। আসলে আমাদের মধ্যে যে পারিবারিক মূল্যবোধটা এবং সামাজিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের অনেক ঘাটতি দেখা যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে মূল্যবোধগুলো শিখায় হাতে করি যে বাবা মা, তারা আমরা আমাদের সন্তানদেরকে, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমরা শিখাই না। যেমন আমার পরিবারে থাকে কারা, দাদা দাদি বা চাচা চাচি, তাদের সম্মানটা কিভাবে করতে হয় সেটা আমি তাকে শিখাই না, যার কারণে এক সময় এরকম হয় সেও আমাকে অসম্মান করতে শুরু করে দেয়। অর্থাৎ তাকে সম্মানটা কিভাবে দিতে হবে, একজন আমাদের মানে আগে যখন হতো যারা সিনিয়র সিটিজেন তাদেরকে, মানে যারা বয়স্ক রয়েছে তাদেরকে সর্বাত্মক সুবিধা দেওয়ার চেষ্টা করতো। এখন কি হয়, ছোট বাচ্চা যে আছে না তাকে মানে সবচেয়ে বেশি সুবিধা, এ তো ছোটো, একে বেশি টেক কেয়ার করতে হবে। কিন্তু একটা সময় এরকম ছিল যারা বড়, যারা বয়সে বড়, তাদেরকে সবচেয়ে বেশি সুবিধা সহলত তাদেরকে দেওয়ানোর চেষ্টা করতো এবং তাদের কথা মতো কী চলতো, পরিবার চলতো। ইভেন খাবারের যে মেনুগুলো থাকতো সেটা তাদের পছন্দ মতো হতো। কিন্তু এখন আমরা কি করি, আমাদের সন্তানদেরকে তাদের থেকে জিজ্ঞাসা করে মেনু তৈরি করি যে দেখি ছোট মানুষ কি খাবে, সে অনুযায়ী হয়। তো এই যে একটা মূল্যবোধের কিন্তু এখানে ঘাটতি চলে আসতেছে। তারা বুঝতে পারতেছে যে কি করতে হয়, যে ছোটদের মতামতটা আগে গ্রহণ করতে হয়। কিন্তু একটা সময় এরকম ছিল যে বড়দের মতামত সবাই রেসপেক্টলি গ্রহণ করত, কিন্তু এখন সেটা করে না। কারণ তারা মনে করে যে যেহেতু আমরা ছোট, আমাদের কথা মতোই হয়তো যেহেতু চলতেছে সংসার, আমাদের কথা মতোই তারা মানতেছে, তার মানে তার মধ্যে একটা মাইন্ড চলে আসে যে হ্যাঁ আমার কথা মতোই হয়তো। এতে কিন্তু দেখা যায় যে ছোটরা আরও একটু উগ্র হয়ে যায়। একটি ঘটনা বলবো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার, যে তার এক শারগিয়াত হযরত সাইয়েদনা ইউসুফ বিন খালিদ বসরি রহমতুল্লাহ তাআলা, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপনের পর যখন তার থেকে নিজের শহর বসরা যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন, তখন ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আরও কিছুদিন অবস্থান করে নাও যেন আমি তোমাকে সেই সকল প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে নসিহত করতে পারি যা মানুষের সাথে মেলামেশা করতে, জ্ঞানীদের মর্যাদা জানতে, নফসের সংশোধন এবং মানুষের রক্ষণাবেক্ষণ, সর্বসাধারণকে বন্ধু বানাতে এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে সচেতনতা অর্জনে প্রয়োজন হবে। এমনকি যখন তুমি জ্ঞানার্জন করে যাবে তখন
এই ওসিয়ত তোমার নিকট এমন হাতিয়ারের ন্যায় হবে যার সম্পর্কে তোমার জানা প্রয়োজন এবং সেই জানাকে মার্জিত করবে আর তা ত্রুটিযুক্ত হওয়া থেকে বাঁচাবে। যখন তুমি বস্ত্রায় প্রবেশ করবে তখন লোকেরা তোমাকে অভ্যর্থনা জানাবে এবং তোমার সাথে সাক্ষাৎ করতে আসবে, তোমার সম্পর্কে জানবে। তখন তুমি প্রত্যেকের মর্যাদার বিচার করে তাদের সম্মান দেখাবে। ভদ্রলোকের সম্মান, জ্ঞানীদের শ্রদ্ধা করবে, বড়দের আদব করবে এবং ছোটদের আদর ও স্নেহ করবে। এই যে ইমামে আজম রহমতুল্লাহ তাআলার যেই নসিহত, যে যখন তুমি বস্ত্রায় প্রবেশ করবে, বস্ত্রা একটি এলাকার নাম, জায়গার নাম, তো তখন তোমাকে লোকজন অভ্যর্থনা জানাবে, তোমার সাথে বিভিন্ন লোক আসবে সাক্ষাৎ করতে। তুমি কি করবে? তাদের মর্যাদা বিচার করবে। আগে তাদের মর্যাদা বিচার করে সেই অনুযায়ী তাদেরকে সম্মান দেখাবে। কোনো ভদ্রলোক আসলো তার সাথে ভদ্রতার সম্মান দেখানো, কোনো ব্যক্তি জ্ঞানী ব্যক্তি আসলো তার জ্ঞানের দিক দিয়ে তাকে সম্মান করা। অর্থাৎ আমরা যারাই আমার বড় হবে, যেই বিষয়টি আপনি প্রথমে বললেন নুরুল আমিন ভাই, যে বড় তো বিভিন্ন ধরনের হতে পারে, পদমর্যাদা বড়, বয়সে বড়, জ্ঞানের দিক দিয়ে বড়, বিভিন্ন দিক দিয়ে। তো যে আমার যেই দিক দিয়ে বড়, আমাদের উচিত তাকে সেই দিক দিয়ে সম্মান করা। সে আমার বয়সে বড়, তো তার বয়সের কারণে আমাকে তার ওইভাবে সম্মান করা উচিত। পাশাপাশি জ্ঞান অর্জন, সে আমার চেয়ে জ্ঞানী মানুষ, তো জ্ঞানী হিসেবে তাকে যতটুকু সম্মান করা উচিত সেই হিসাবে সম্মান করা উচিত। এভাবে আমাদের সম্মান বজায় রাখা উচিত। যদি আজকে আমি বড়দের সম্মান বজায় রাখি, তো বড়রা নিশ্চয় আমাকে স্নেহ করবে, আদর করবে। যখন আমাদের বন্ডিংটা ভালো হয়ে গেল, তো আমাদের সমাজের যে প্রেক্ষাপট বর্তমানে, যেটা আমরা বলেছিলাম, নুরুল আমিন ভাই তুলে ধরেছিল, তো এই প্রেক্ষাপট চেঞ্জ হবে, তখন আমাদের সমাজটা সুন্দর হবে। আসলেই আপনি দেখুন একটা বিষয়, আপনি যেমন বলছিলেন যে আমার পদমর্যাদায় বড়, জি, এখানের একজন স্টাফ যিনি প্রধান, তাকে যদি আমি সম্মান না করি, তাহলে কিন্তু আমার যে প্রাতিষ্ঠানিক যে একটা রুলস অ্যান্ড রেগুলেশন, সেটা কিন্তু ঠিক থাকবে না। যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রতিষ্ঠান প্রধানকে মানব না, মানে মেনে কাজ না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই প্রতিষ্ঠানের উন্নতি হবে না। যে এলাকার যে নেতা, যার কারণে তাকে যদি না মানেন, তাহলে কিন্তু দেশ অরাজকতার সৃষ্টি হবে। আসলে কিন্তু বাস্তবিক আমরা দেখতে পারি, যে কোনো প্রতিষ্ঠান বলেন বা সমাজ পরিচালনার, যে কোনো সংগঠন পরিচালনার জন্য অনেক সময় দেখা যায় সংগঠনের মধ্যে তো অনেক লোক থাকে, কিন্তু যে সভাপতি হয় বা যে হেড হয়, তার বয়স কিন্তু অন্যান্য সদস্যের চাইতে কমও হয়। কিন্তু এই যে সে আমার বয়সে, সে তো সেদিনের ছেলে, এটা যদি আমি বলি, তাকে যদি না মানি, তো আমার সংগঠনের মধ্যে কি হলো? বিশৃঙ্খলার সৃষ্টি হলো। আমার প্রতিষ্ঠান রয়েছে, আমার এই প্রতিষ্ঠানের মধ্যে কি হলো? বিশৃঙ্খলা। আমার এলাকার মধ্যে বিশৃঙ্খলা। আরে এ তো সেদিনের ছেলে, সে এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, কাউন্সিলর হয়ে, যাই হলো। তো এই যে বয়সের যে তারতম্য, তাকে সম্মান করতে হবে তার পদমর্যাদায় বড়, তিনি বড়, এই কারণে তাকে সম্মান করতে হবে। আর যিনি পদমর্যাদায় বড়, সে কি করবে? সে এটাই করবে যে সে আমার বয়সে বড়, তার বয়সের দিক দিয়ে বয়সের কারণে তাকে সম্মান করা। এই যে যখন দুইজন একে অপরকে সম্মান করবে, দুই পক্ষ যখন একে অপরকে সম্মান করবে, তখন কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হলো, সংগঠনও ভালো চলবে, পাশাপাশি প্রতিষ্ঠানও ভালো চলবে, সমাজও ভালো চলবে, সমাজ ব্যবস্থাটাও ভালো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড়দের সম্মানের ব্যাপারে অনেকভাবে আমাদেরকে শিখিয়েছেন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যারা আসতো, বড় আসতো, সম্মান, তাদেরকে সম্মানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এরকমও করেছেন, তিনি দাঁড়িয়ে গিয়েছেন। তারা পদমর্যাদায় বড় হয়েছেন, কেউ বয়সে বড় হয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদেরকে সম্মান করেছেন। এরকম ঘটনা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে গিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কেমন? যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতেন, কি করতেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। তো এটা আমাদের জন্য একটা শিক্ষা, বা উম্মতের জন্য শিক্ষা, যে আমরা যেন সম্মান করি, একে অপরকে সম্মান করি। যখন আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে যেতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে যেতেন, বড়দের সম্মান করতেন, বাবাজান এসেছে। তো এরকম আর কি, আমরা নিজেরা যদি নিজেদের মধ্যে এই বন্ডিংগুলো তৈরি করতে পারি, আশা করি আমাদের সমাজটা খুব সুন্দর চলবে।
আমার প্রিয় রসুল সাল্লাহ আসলামের বাগানের ফুলের কথাই বললেন, একটা ঘটনা মনে পড়লো যে রসুল সাল্লাহ আসলামের নাতি যারা রয়েছে দুজনে, হজরত হাসান এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এক ব্যক্তি তিনি ইয়ের জন্য আসলেন, যে কিছু তার সাহায্যের জন্য আসলেন। তো হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নির্দিষ্ট পরিমাণ তাকে দান করলেন। তো কিছুক্ষণ পর সে আবার হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আমার ভাইয়ের কাছে তো গিয়েছিলেন, তিনি কত দিয়েছে? তো তিনি বললেন যে তিনি আমাকে এত দিয়েছে। তো হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, তার থেকে একটু কম দিলেন। তো জিজ্ঞাসা করলেন যে আপনি আমাকে কম দিলেন কেন? তিনি তো এত দিলেন, আপনি আমাকে কম দিলেন কেন? তো তিনি বললেন যে তিনি আমার বয়সে বড়, তাই আমি তাকে আগে রাখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তাধারা কেমন! আসলে এই চিন্তাধারাটা যদি আমাদের সমাজের মধ্যে চলে আসে, যারা ছোট আছি তাদের মধ্যে যদি এই চিন্তাধারাটা চলে আসে যে বড়দের কিভাবে আদব বজায় রাখা হয় বা রাখতে হয়, এই মূল্যবোধটা যখন আমাদের মধ্যে চলে আসবে, আমাদের বিবেককে নাড়া দেবে, না আসলে সে আমার বড়, হোক আমি পদমর্যাদায় বড়, সে তো বয়সে বড়, বা যে বয়সে বড় হোক আমি বয়সে বড়, সে তো আমার পদমর্যাদায় বড়। এভাবে যদি আমরা নিজেদেরকে নিজেরা একটু জাস্টিফাই করি, পাশাপাশি নিজেরা যদি নিজেকে একটু সংশোধন করি, তাহলে দেখা যাবে আমাদের সমাজ ব্যবস্থা খুব সুন্দর হবে, খুব সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমি এমনও দেখেছি নুরুল আমিন ভাই, এই ছোট বড় সম্মান নিয়ে একজন আরেকজনকে হত্যা করেছে। মানে কি বলবো, আমার ব্যক্তিগত আমার এলাকার মধ্যে এই ঘটনা ঘটেছে। এক ইয়ং ছেলে আরেক এলাকা থেকে এসে কাজ করতো, অনেক দিন যাবত কাজ করতে করতে ওই এলাকায় তার এক ফ্রেন্ড সার্কেল তৈরি হলো। তৈরি হওয়ার পরে দেখা গেল যে ওইখানে বিশেষ করে মহল্লা এলাকার মধ্যে এরকম হয় যে বড় বেচ ছোট বেচ এরকম হয়। তো দেখা গেল সে একটু শর্ট ছিল, তো অন্য কেউ বললো তুই ছোট ভাই, আমাদেরকে বড় বলবি। সেও একটু রেগে গেল, মানে তরুণ যুবক। এই তো তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। তো এই ছেলেকে কি করলো, প্রায় 15 দিন আটকে রেখে তাকে ব্লেড দিয়ে তার শরীর ক্ষতবিক্ষত করে তাকে মেরেছে। তো এরকম আর কি অবস্থা। তো কি কারণে? ছোট বড়। এক উস্তাদের আমার খুব কথা খুব সুন্দর লাগতো, যখন জামিয়াতুল মদিনা পড়তাম। ঠিক আছে, কেউ যদি বড় বাবার ছেলে হতে চায়, তাকে বড় বাবার ছেলে বানিয়ে দাও, সমস্যা কি? তাকে বলে দাও। তো সে বড় হতে চেয়েছে, তাকে বল ঠিক আছে আপনি বড় ভাই হতে চেয়েছেন, ঠিক আছে আপনি আমার বড় ভাই। তো এতে তো আমার শরীরের কোনো অংশে কমে যাচ্ছে না। তো আমাদের মধ্যে এই চেঞ্জগুলো আনতে হবে। যদি আমরা এই চেঞ্জগুলো আনতে পারি, অনেক বিষয় আমাদের সমাজ থেকে দূর হবে। বিশেষ করে আমরা আমাদের যে দাড়ি পাকা মুরব্বী যারা রয়েছে তাদের সম্মানটার ব্যাপারে আমরা যদি একটু খেয়াল দিই, আল্লাহ তাআলা দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে সুবহানাল্লাহ, যে তাদেরকে আযাব দিতে আমার লজ্জা। আল্লাহ তাআলা নিজে আদব শিখাচ্ছেন যে দাড়ি পাকা মুরব্বী তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আযাব দিতে আমার লজ্জাবোধ হয়। আল্লাহ, তো দেখুন, তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যারা মুরব্বী রয়েছে, যাদের দাড়ি পেকে গেছে, যারা মুরব্বী, তাদের সম্মান করা, তাদের আদব করা। আমরা অনেক সময় এরকম করি যে আমাদের বিভিন্ন কাজে কর্মের কারণে একজন বয়স্ক সে রিক্সা চালাচ্ছে, আমি তার পিছনে আছি, তার সাথে মিসবিহেভ করি। তো একজন অন্য কিছু সে আমার কুলি বা মজুর, সে মুরব্বী, কিন্তু আমি তাকে বয়সের কারণে, হয়তো আমি সম্পদের কারণে আমি বড়, কিন্তু সে আমার বয়সের কারণে, আপনি একটু আগে যেটা বললেন যে আমরা যদি পারস্পরিক শ্রদ্ধাবোধটা এখানে দেখাতাম, সে আমার বয়সের কারণে সে আমার মুরব্বী, সে আমার বড়, আমি যদি সেই সম্মানটা তাকে দেখাতাম। হাদিসে কিন্তু ওই জিনিসটা রয়েছে বড়দের সম্মান। এখন বড়র কথার কিন্তু শুধু স্পিকিং এটা বলে দেওয়া হয় না যে শুধু বয়সে বড়, সে হতে পারে বয়সে বড়, হতে পারে পদমর্যাদায় বড়, সম্পদে, জ্ঞানে, প্রজ্ঞায়, যে কোনো ভাবে বড়। অর্থাৎ যেভাবেই আমার সে বড় হোক, তাকে যেন আমি সম্মানটা দেই। এবং পাশাপাশি হাদিসটাতে কিন্তু দুইটা জিনিস একসাথে একই সূত্রে বেঁধে ফেলা হয়েছে, যে ছোটদেরকে স্নেহ করা। অর্থাৎ যদি আমি গিভ অ্যান্ড টেক ইস্যুতে থাকি, তাহলে দেখা যাবে সমাজ ঠিক থাকবে। যদি আমি মনে করি যে শুধু আমি সম্মান নেব, ইট ক্যান নট বি পসিবল।
কারণ আপনি যখন একজনকে স্নেহ দিবেন বা সম্মান দিবেন, তাহলে আপনি সম্মান পাবেন। সম্মান না দিলে আপনি সম্মান কখনোই পাবেন না। আসলে বাস্তব এটাই যে আমরা সম্মান দিই, সম্মান নেই। সম্মান আমরা দিতে শিখি, তাহলে আমাদেরকেও সম্মান করবে। দর্শকবৃন্দ, আজকে আমরা বড়দের সম্মান সম্পর্কে বেশ কিছু আলোচনা শ্রবণ করেছি। আশা করি শেখার জন্য বা নিজের সংশোধনের জন্য অনেকগুলো আমরা বিষয় জানতে পেরেছি। তো একটি হাদিসে মোবারকা দিয়ে আমরা শেষ করব। আমরা সবাই চাই জান্নাতে থাকার জন্য, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সোহবত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে থাকা, এটা তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কোন ব্যক্তি চায় না? পেতে হলে তো কিছু দিতে হবে। কি? একটি হাদিসে মোবারকা আপনাদেরকে শোনাই, আশা করি খুবই আমাদের ভালো লাগবে। আর এর উপর যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ তাআলা এই ফজিলতটা আমরা পাবো। শাহুল ইমানের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বড়দের আদব ও সম্মান করো এবং ছোটদের স্নেহ করো, তবে তোমরা জান্নাতে আমার সাহচর্য পাবে। সুবহানাল্লাহ। তো দেখুন, আমরা যদি চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে পাওয়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যলাভ পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে। তো নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব। আমরা বড়দেরকে সম্মান করব, ছোট যারা রয়েছে তাদেরকেও স্নেহ করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা দেখছেন অনুষ্ঠান, পাশাপাশি মোবাইল লিগে দাওয়াত ইসলামী যিনি আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, আপনাকেও মোবারকবাদ, ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব, জানবো কোন বিষয়ের আদব আমরা। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি, যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি।